10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তাই তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিলে কি লাভ? ওই ঠপ ঠপ করে শব্দ হয়, এটাই লাভ না। যারা একটা বই আছে দেখবেন, আপনার স্বাস্থ্য আপনার হাতে, মানে দেখবেন হাতের মধ্যে পায়ের মধ্যে আমাদের যে শিরা উপশিরাগুলো শেষ হয়েছে এসে, হাতের এক একটা জায়গায় চাপ দিলে শরীরের এক একটা জায়গা ভালো হয়। শুধু হাততালিটা শুধু কীর্তনের জন্য নয়, মাঝখানে চাপ দিন, যদি ব্যথা লাগে বুঝবেন জল খাওয়া কম হচ্ছে, কিডনিতে জল কমছে, জল খাবেন দেখবেন ব্যথা কমে গেছে। হাতের এই গোড়ায় চাপ দিন, যদি ব্যথা লাগে বুঝবেন কোনো ঘা আছে শরীরে, পাইলস হোক যা কিছু হোক, কোনো ঘা শরীরে আছে। বয়স্ক মানুষের পেচ্ছাপ আটকাতে পারেন না, পেলে পরে কাপড় নষ্ট হয়ে যায়, বয়স বাড়লে এটা হয়। হাতের এই অনামিকায় চাপ দেবেন, এই আঙ্গুলে চাপ, বসে আছেন চাপ দেবেন 5 মিনিট, আপনার শরীরে এই ক্ষমতাটা বেড়ে যাবে, আটকানোর ক্ষমতাটা বেড়ে যাবে। চাপ দেবেন, কোমরে ব্যথা, মাথা ব্যথা, হাতে দেখবেন যেখানে ব্যথা লাগে ডান হাত দিয়ে বাঁ হাতে, বাঁ হাত দিয়ে ডান হাতে, এভাবে নয় এভাবে চাপ দেবেন। যেখানে ব্যথা লাগে সেখানটা চাপ দেবেন। বসে বসে আছেন চুপচাপ চাপ দিন, মাথা যন্ত্রণা থাকলে ছেড়ে যাবে, কোমরে ব্যথা থাকলে, পিঠে ব্যথা থাকলে ছেড়ে যাবে। এটা চিকিৎসা। আর চৈতন্য মহাপ্রভু বললেন বসে বসে কতক্ষণ চাপ দিবি, এক কাজ কর, জোরে জোরে হাত তালি দিয়ে দেখবি চাপ হয়ে গেছে, ওই নাম হবে আর হাতে দেখবি চিকিৎসা হয়ে গেছে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা আমাদের চিকিৎসা। বলে শুধু হাত তালি দিলে হবে না, নাচতে হবে। কিভাবে নাচবে? জোড়া পায়ে লাফ দেবে। বলে দূর, ভাব নাই ভক্তি নাই, দুমদুম করে লাপায়, তুমি এটা বোধাই কেন? এই যে লাফাচ্ছে, যে কীর্তনে নৃত্য করবে, তাকে আর জগিং করতে হবে না, তাকে আর ক্লাবে গিয়ে পয়সা খরচ করতে হবে না। যে 1 ঘন্টা কীর্তন করে পরিক্রমা করে নেচে নেচে ঘুরবে, তার ডায়াবেটিস, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন এমনি কমে যাবে, তার শরীর এমনি সুস্থ হবে যে প্রতিদিন 1 ঘন্টা কীর্তন করে ঘুরবে। 1 ঘন্টা হাঁটতে পারল না ডাক্তার, কিভাবে করবেন? জোড়া পায়ে লাফ দেবেন, গোড়ালিগুলো যেন পাছার মধ্যে গিয়ে লাগে, এমন করে লাফ দিতে হবে। কি হবে এটা? একটু যোগ দর্শনের কথা বলি। যোগ দর্শনে বলছেন আমাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, পেছন থেকে ওঠে মাথায় গিয়ে মিলিত হয় সহস্রধার পদ্মে। এটা আমাদের ভক্তিবাদীদের কথা নয়, যোগ মার্গের কথা, যদিও ভক্তিটাও যোগী। এই যে নৃত্যটা, এটা শরীরকে সুস্থ রাখে। যেই লাগলো পেছনে গিয়ে না, সমস্ত শরীরটা ঝাঁকিয়ে ওঠে এবং শরীর ভালো থাকে। হাঁটু ব্যথা থাকবে না। আলাদা করে হাঁটুর জন্য আপনাকে লোক রেখে মেসেজ করতে হবে না। ভগবানের সামনে করতাল বাজিয়ে সন্ধে হলে কাশির বাড়ি দিয়ে দুমদুমাদুম নাচবেন। আবার কাশির বাড়ি কেন? শুধু কাশি বাজাবেন না, শঙ্খ বাজাবেন। আমরা সন্ধ্যাবেলা শঙ্খ বাজাই না, বাজাতাম, এখন তো বাঙালি বাজায় না। শঙ্খ বাজালে কি হবে? এই সন্ধে হতে হতেই ছোট ছোট পোকামাকড় গুলো বেরোতে আরম্ভ করে, যেগুলোকে আমরা চোখে দেখি না। কি ভাইরাস, ব্যাকটেরিয়া, কি সব বলে, যে সন্ধে হতেই দেখবেন রোগ বাড়ে লোকের।
এগুলো বেরোতে আরম্ভ করে। ঠিক সন্ধ্যের সময় যদি কাশির বাড়ি দেন, দিলেন বাড়ি, তো ওই তরঙ্গে পোকামাকড়গুলো মারা যায়। শঙ্খধ্বনিতে, শঙ্খ জোরে বাজলে কিন্তু একটা তরঙ্গ সৃষ্টি হয়, লক্ষ্য করবেন। শঙ্খধ্বনিতে ক্ষুদ্র ক্ষুদ্র কীটগুলো মারা যায়। এবং জোরে শঙ্খধ্বনি করলে হার্টের শক্তি বাড়ে। বেশি করে শঙ্খধ্বনি করবেন। উলু দিলে হার্টের শক্তি বাড়ে, বেশি করে উলুধ্বনি করবেন। নারীগণ উলু দেয়, গোরামুখ হেরি কীর্তন হলো। কেন উলু দেবে? যেমন এটা মঙ্গল ধ্বনি, আমাদের বাঙালিদেরই হয়, এটা ওখানে দেখি নাই। যেমন মঙ্গল ধ্বনি, তেমনি মায়েদের শরীরের হার্টের শক্তি বাড়ে। বাতাসটা নিয়ে তো উলুটা দেয়, তো শক্তি বাড়বে, তার জন্য বেশি করে উলু দেবেন। এর পেছনেও চিকিৎসা, শরীরকে ঠিক রাখা। শাস্ত্র বলছেন শরীরমাদ্যং খলু ধর্ম সাধনম, শরীরকে ঠিক রেখে ধর্ম সাধন করো। বাতের ব্যথা হয়ে গেলে, শরীরে টং টং করলে, ঢং ঢং করলে আর জপ করা হবে না, কীর্তন করা হবে না। তাই রোজ করুন, রোজ অভ্যাস। অভ্যাসনত কন্তেয় বৈরাগ্যেন গৃহ্যতে। অভ্যাস মানে রোজ রোজ করবেন। একদিন করলেন, এই খেলাঘরে 1 মাস পাঠ হলো, শুনলাম, বাকি ক মাস শুনলাম না, না না, রোজ শুনবেন, নিজে করবেন। অভ্যাস। চিন্তাটা চলে যায়। গীতার 6 অধ্যায়, আপনারা গীতা পড়েন না? পড়েন? হাত তুলুন তো, আমি পড়ি। দেখুন 200 লোকের মধ্যে 20 জন হাত তুললাম। বাকিটা আমরা পড়ি না, লেখাপড়া জানেন না। ঠিক আছে, তাহলে কি করবে? যে লেখাপড়া জানে না সে তো গীতা পড়তে পারবে না। অন্যজনের কাছে শুনবে। ছেলেপুলেরা তো জানে। আমাদের বাড়িতে এক পিসিমা ছিলেন, অতি বৃদ্ধা, রান্না করতেন, কিচ্ছু পড়াশোনা জানতেন না। রোজ আমাকে দিয়ে গীতা পড়াতেন, আর ওই অভ্যাস করে দিয়েছিলেন, বাবা তুই একটু পড়, আমি শুনি। উনি শুনতেন না, আমি পড়েই যাচ্ছি, উনি রান্না করছেন, বাটনা বাটছেন, সবকিছু করছেন, আর অফিসে শোনো, আমি শুনছি তুই পড়। আমার মনে আছে আমি স্কুলে চলে গেছি না শুনিয়ে, বিকেল 5টায় ফিরেছি, না খেয়ে বসে আছেন, গীতা পাঠ না শুনে খাবেন না। পিসি তুমি খাও নাই এখনো? তুই আসিস নাই, তুই যে গীতা পাঠ না শুনিয়ে চলে গেছিস। ওই 5টার সময় ফিরে গীতা পাঠ শুনিয়েছি, তারপর খেয়েছেন। এর নাম নিষ্ঠা। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কৃষ্ণে বুঝিবে প্রীত, বুঝিবে রসের ঋত, শুনিলেই বড় হয় হিত। শুনলেই মঙ্গল হবে। তো পিসিমাকে দেখতাম, 100 বছরের উপরে মারা গেলেন। যাওয়ার আগেও আমাকে বলছেন, আমাকে একটু নাম শোনা, নাম শোনা। বেশি জল খাও না, বেশি চরণামৃত। চরণামৃত বললে খেতেন, জল বললে খেতেন না। এর নাম নিষ্ঠা। তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না। বাঁচতে হয় তো তোমার নাম নিয়ে বাঁচবো, আর যাওয়ার সময় তোমায় ডাকতে ডাকতে যাব। এর নাম নিষ্ঠা, এর নাম নিষ্ঠা রে মা। হা প্রাণেশ্বরী, হা প্রাণেশ্বরী, এই হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠা মানে স্নান করা নয়, নিষ্ঠা মানে গৌর গোবিন্দ চরণ না ছাড়া। খাইতে শুইতে যে কোনো অবস্থায় তাকে না ছাড়া, এর নাম নিষ্ঠা। এবার নিষ্ঠাটা নিজে না করলে অন্যকে বললে কাজ হয় না। আপনি আচরি ধর্ম, আচার প্রচার নামের 2 কার্য। তাই সাধুর আচরণ থেকে আমরা শিখি।
সিদ্ধের যা লক্ষণ, সাধকের তা সাধন। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, নরেন, পুলিশ যদি পাজামা পরে চোর ধরতে যায়, চোর তাকে মানে না রে, পুলিশকে তার পোশাক পরতে হয়, সাধুকে তার আচরণ রাখতে হয়। সাধু কাকে বলে? বৈরাগী তো শুনলাম, রাগ মনে আছে তোমার? ভুলে গেছো? কালকে জিজ্ঞেস করবো কিন্তু এসে। রাগ, বিগত হইয়াছে রাগ, ভালোবাসা সংসারের প্রতি। সংসারের প্রতি ভালোবাসা চলে গিয়ে ভগবানকে যে ভালোবেসেছে তার নাম বৈরাগী। এটাই বৈরাগ্য। সাধু কাকে বলে? সারা সার বিবেক চতুর ইতি সাধু। কোনটা খারাপ কোনটা ভালো এটা জেনে যিনি ভালোটা রেখে খারাপটাকে ছেড়ে দিয়েছেন তিনি সাধু। কোনটা সার কোনটা অসার এটা বুঝে যিনি অসার সংসারকে ছেড়ে দিয়ে গৌরগোবিন্দ চরণকে সার করেছেন তিনি সাধু। সন্ন্যাসী কাকে বলে? সম্যক ন্যাস হয়েছে, সব ছেড়ে দিয়েছেন যিনি, গৃহপুত্র পরিবার সব ছেড়েছেন। প্রভু কহে সনাতন কৃষ্ণ যে রতনধন, অনেক যে দুঃখেতে মিলয়, দেহ গেহ পুত্রদার বিষয় বাসনা আর সর্ব আশা যদিতে আগয়। দেহ গেহ, দেহের আশা, গৃহের আশা, পুত্রের আশা, দ্বার মানে স্ত্রী, দ্বার পরিগ্রহ, দ্বার মানে স্ত্রী, স্ত্রীর আশা। প্রথমে কোন আশা? প্রথমেই বললেন দেহের আশা ছেড়ে দিয়েছে যে। মারে, ভজনটা খুব সোজা আর খুব কঠিন। কৃষ্ণ ভক্তি সুলভা আবার সুদুর্লভা, ভক্তির রসামৃত সিন্ধু। আমি সোজা করে তোমাদের বলছি কারণ আমি এতে কঠিন জানি না, তোমাদের বোঝাতে পারবো না। কৃষ্ণ ভক্তি সুলভা আবার সুদুর্লভা, চট করে হয়ে যায়, আবার কোটি জন্ম হয় না। কার চট করে হয়ে যায়? যার জমি তৈরি হয়ে গেছে, বীজ লাগালেই গাছ হয়। আর যার জমি তৈরি হয় না, এই জমি তৈরি হতে সময় লেগে যায়। বলে এতদিন ধরে জপ করছি, চিন্তা তো যায় না, কতদিন দীক্ষা নিয়েছি, তো আগে যা ছিলাম এখন তাই আছে। আমার ক্ষেত্রে বলছি, তোমরা তো সাধু, তোমরা প্রণাম তোমাদের, আমার কথা বলছি। আগে যা চিন্তা ছিল এখনো সেই চিন্তাই আছে, একটুও সরে নাই। মনে করো একটা মস্ত বড় গোডাউন জলে ডুবে গেছে, বন্যায় ডুবে গেছে, চাল ডাল সব ছিল। বন্যা চলে যাওয়ার পর ভেতরে ঢুকেছো, পচা গন্ধ, কি কাণ্ড! যে বস্তা ধরে টান দিচ্ছ সেই বস্তাটাই পচা, ডাল পচে গেছে, চাল পচে গেছে, বস্তা বস্তা, কত হাজার বস্তা ছিল সব পচে গেছে। এই পচা বস্তাগুলো বার করতে সময় লাগবে না? তবে তো গিয়ে গোডাউনটা পরিষ্কার হবে। তা 84 লক্ষ জন্ম ঘুরেছি, কত পচা ভেতরে আছে কিছু জানি না রে মা। এই পরিষ্কার করতে করতেই বোধহয় জন্মটা চলে যাবে। পরিষ্কার করাটা বন্ধ করো না, পরিষ্কার করতে থাকো। শ্রবণম কীর্তনম। পরিষ্কার করা শুরুই হয় ভগবানের কথা শ্রবণ দিয়ে। ভগবানকে আমরা প্রথমে ভালোবাসি না। দোকানে অনেক ভগবানের পুতুল থাকে, ভগবানের মূর্তি, আমরা ভালোবাসি? বাসি না। ঘরে যাকে বসাই তাকে ভালোবাসি। দোকানে তো দুর্গা ঠাকুরের দেখে কতগুলো দুর্গা মূর্তি থাকে, পালবাড়িতে লক্ষ্মী সরস্বতী গিয়ে দেখবে কত বিক্রি হয় নাই, পড়ে আছে, আছে না? তো সবাইকে আমরা প্রণাম করি, পূজা করি না। যাকে ঘরে নিয়ে আসি বসাই তাকে আমরা পূজা করি। ঠাকুর মশাই মন্ত্র বলে দেন, তাকে আমরা পূজা করি, প্রণাম করি। সবাইকে প্রণাম করি না। তো ভগবানকে আমরা প্রথমে ভালোবাসি না। সাধুগুরু বৈষ্ণব ভালোবাসেন, তাই দেখে তাদের দেখা দেখি আমরাও প্রণাম করি, আমরাও ভালোবাসি। আর প্রণাম করতে করতে ভালো লেগে যায়।
পরীক্ষিত বসে আছেন, আমরা গ্রন্থে ফিরি, কথা বলতে বলতে তো সময় চলে যাবে। তারপরে তো সুন্দর গোসাই আসছেন, রতন প্রভু। জয় গৌর। পরীক্ষিত মহারাজ বসে আছেন, শুকদেব উঠে চলে গেছেন, পরীক্ষিতের মা উত্তরা এসছেন। উত্তরা এসেছেন, উত্তরা এসে বলছেন, বাবা পরীক্ষিত, তুই তো 7 দিন খুব করে পাঠ শুনলি, ভাগবত পাঠ। তা আমারও খুব ইচ্ছে করছিল জানিস, কিন্তু এত সাধুদের ভিড়, আমি মেয়ে লোক মানুষ, আমি সাধুদের মাঝখানে আসি নাই। তখনকার দিনে তো খুব প্রথা ছিল, মেয়েরা আড়ালে থাকবে, পর্দা থাকবে, চিক থাকবে, মেয়েরা আড়ালে বসবে, শুনবে। তো এত সাধুদের মাঝখানে আমি আসি নাই, তা আমি এখন ছুটে এসছি। বাবা তুই তো চলে যাবি আনন্দ করে গোবিন্দ চরণে, আমি কি নিয়ে থাকবো? আমাকে একটু হরি কথা বলে যা, যাতে আমি শেষ জীবনটা হরি চিন্তায় কাটাতে পারি। ছেলে সাপের কামড়ে মারা যাবে একটু পরে, কোন মা বলতে পারে তুই আনন্দ করে চলে যাবি আর আমি কি নিয়ে থাকবো? কোন মা বলতে পারে? ভারতের মা বলতে পারে। তোমরা বলতে পারো মা, তাই তোমাদের পেটে ভগবান এসছে, আর কোন দেশের মায়েরা সেই সৌভাগ্য হয় নাই, আর কোন দেশের মায়ের পেটে ভগবান আসেন নাই। ভগবান এসছেন এই ভারতে মাতার গর্ভে। ভারত মাতার মধ্যে তোমরা যে মায়েরা রয়েছ, দশভুজার অংশ স্বরূপা, তোমাদের পেটে ভগবান এসছে, তোমাদের পেটে রাম এসেছেন, তোমাদের পেটে কৃষ্ণ এসেছেন, তোমাদের পেটে চৈতন্য মহাপ্রভু এসেছেন, তোমাদের পেটে ঠাকুর রামকৃষ্ণ এসেছেন, তোমাদের পেটে বড় বড় মহাপুরুষের আবির্ভাব হয়েছে। এই ভারতে যত মহাপুরুষের আবির্ভাব হয়েছে, সারা পৃথিবীতে এত মহাপুরুষের আবির্ভাব হয় নাই। তোমরা সেই ভাগ্যবতী যারা পেটের মধ্যে ভগবান নিয়ে ঘুরে বেড়াও। আরে কত ভাগ্য রে তোমাদের, যারা পেটের মধ্যে ভগবান নিয়ে ঘুরে বেড়াও। পৃথিবীর আর কোনো মায়েরা পেটের মধ্যে ভগবান নিয়ে ঘুরে না, তোমরা ঘুরে বেড়াও। যদি ভগবান পেটে নাও থাকে, পরে হলো তোমাদের পেটে ঢোকে। কখন? পরীক্ষিতকে বাঁচাবার জন্য গোবিন্দ ঢুকেছিলেন না উত্তরার পেটে। যখন অশ্বত্থামা বান ছুটেছে, উত্তরা ছুটে যাচ্ছিলেন, গোবিন্দ ঢুকেছিলেন না মায়ের পেটে পরীক্ষিতকে বাঁচাবার জন্য। তো উত্তরা শুধু পরীক্ষিতের মা নয়, গোবিন্দেরও মা। উত্তরার পেটে শুধু পরীক্ষিত জন্মান নাই, গোবিন্দ ছিলেন উত্তরার পেটে। তো সেই মা বলবে না ভাগবত শুনবো, তো আমি বলবো ভাগবত শুনবো, অন্য মা বলবে? উত্তরা ছুটে এসছেন। আরে ওই মা না হলে কি ওই ছেলে হতে পারে রে মা? যে মা সারাদিন বাজে কথা বলে, বাজে চিন্তা করে, সিরিয়াল দেখে বেড়ায়, সেই মায়ের পেটে তো আর ভগবানের জন্ম হতে পারে না। ভগবান তো সব মায়ের পেটে আসতে পারেন না। লক্ষ্য করে দেখেছো, এখন আর কোনো মহাপুরুষের জন্ম হচ্ছে না। কোথাও শুনতে পাও যে রামকৃষ্ণ জন্মেছেন, অনুকূল ঠাকুর জন্মেছেন, কি নিগমানন্দ জন্মেছেন, কি অন্য কেউ বালক ঠাকুর, আমাদের অন্যান্য সাধুরা সব যারা আছেন তারা জন্মেছেন, রাম ঠাকুর জন্মেছেন? দেখাও তো আরেকটা রাম ঠাকুর জন্মেছে কোথাও, রামকৃষ্ণ জন্মেছে কোথাও? সবাই এসেছিলেন, এখন আর কেউ আসছেন না। কেন? আসার জন্য কান্নাকাটি করছেন, ওরা হাহাকার করছেন আকাশে, আর আসবার জন্য যোগ্য মা বাবা পাচ্ছেন না। নন্দ যশোদা না হলে তো আর কৃষ্ণ আসতে পারে না, জগন্নাথ শচী না হলে তো আর নিমাই আসতে পারে না। আর আসবার জন্য আরেকজন শচী মায়ের বড় দরকার, আরেকজন যশোদার বড় দরকার, আরেকজন নন্দ মহারাজের বড় দরকার, আরেকজন জগন্নাথ মিশ্রের বড় দরকার, যারা ভগবানকে ধারণ করতে পারবে। যে বাবা দিনরাত মদ খায় আর বাজে কথা বলে আর চুরি করে ঘুষ খায়, সেই বাবার ঘরে তো আর ভগবান আসতে পারেন না।
সৎ পিতামাতা থাকলে সে ঘরে সাধুর জন্ম হয়। সাধু পেটে ধরা বড় সৌভাগ্য, তার জন্য মাকেও সৎ হতে হয়। উত্তরার পেটেই পরীক্ষিত এসছেন, অন্যর কাছে আসেন নাই। মায়েদের বড় দায়িত্ব সমাজকে তৈরি করা। মা যত সৎ হবেন, মা যত সতীসাধ্যী হবেন, মায়ের প্রভাব সন্তানের উপর পড়ে। তার জন্য শাস্ত্র বলেছেন ছেলে যদি দুষ্টু হয় সেটা মায়ের দোষ। এটা মায়ের দোষ। দুঃশীল মাতৃদোষেন পিতৃদোষেন মূর্খতা, কার্পণ্যং বংশ দোষেন আত্মদোষেন দরিদ্রতা। দুঃশীল মাতৃদোষেন, মায়ের দোষে সন্তান দুষ্টু হয়। মা যদি শাসন না করে, ছোটবেলা থেকে লাই দেয়, সেই সন্তান উচ্ছন্নে যায়। আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, সেই বাচ্চাটা চুরি করতো, মা কিছু বলতো না, তারপরে বাচ্চাটা ধরা পড়লো, মারা যাবে বোধহয়, তোর মা দেখতে এলো, মখন মাকে বললো, মা এসে তোমার কানে কানে একটা কথা বলি দিয়ে, মায়ের কানে কামড় দিয়ে দিয়েছিল, তুমি যদি শাসন করতে আজকে আমার এই শাস্তি হতো না। শাস্ত্র বলছেন তাড়নে চ মহাফলম, লালনে বহবা দোষাৎ তাড়নে চ মহাফলম। বেশি লালন করো, বেশি লাই দাও বাচ্চাকে, বাচ্চা মাথায় উঠবে। তাড়নে চ মহাফলম, তাড়ন করবে, বাচ্চা ভালো থাকবে। আমরা কুট্টি কুট্টি বাচ্চাগুলোকে এইটুকুটুকু বোল ফোটে নাই, তার হাতে মোবাইল দিয়ে দিই। দাও না মা, মোবাইল না দিলে খায় না। ওইটুকু বাচ্চা করছে বসে বসে, কি বোঝে না বোঝে করছে। ওই সর্বনাশের বীজটা ওই ছোটবেলাতে ঢুকিয়ে দিচ্ছি। মাটি নরম আছে তো, কাদা মাটি নরম থাকতে থাকতে যদি বাঁদর গড়ো বাঁদর হবে, শিব গড়ো শিব হবে। গড়তে তো তোমাকে হবে। তো ছোট বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছ, মোবাইল দিয়ে বাচ্চারা এমনি এমনি করছে, খুব খাচ্ছে। আমাদের সময় তো মোবাইল ছিল না, আমরা খাই নাই। আমি গত পরশুদিন মাকে বলছিলাম, আমার মা এখনো আছেন, 88 বছর বয়স। আরবার সময় প্রণাম করে আসি, দাঁত নাই, মাড়ি দিয়ে দাঁত কামড়িয়ে থুতু দিয়ে দেয়। এটা লাইফ ইন্স্যুরেন্স। আজকেও আর প্রণাম করে এসছি। আমাদের সময় তো মোবাইল ছিল না, কি করে খেতাম? পরশুদিন মাকে বলছিলাম, মা মনে আছে কি করে খাওয়াইতো আমাকে? খাবো না, গুম করে পিঠে একটা কিল, গুম করে কিল দিলে দিয়ে দিল খাবার, আবার খেয়ে ফেললাম, আবার খাবো না, আবার একটা কিল, আবার দিয়ে দিল খাবার। ব্যাস 10টা কিল, 10টা খাওয়া শেষ, উঠে চলে গেলাম। মা বলে মিথ্যা কথা হইস না, মিথ্যা কথা হইস না। পরশুদিন বলছে আমাকে মিথ্যা কথা হয়েছে, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। এই মা কিল দিয়েছে বলে আজকে তোমাদের সামনে বসে ভাগবত পাঠ করতে পারছি। মা যদি মোবাইল দিয়ে দিত, তাহলে আজকে মদের বোতল নিয়ে রাস্তার পাড়ে পড়ে থাকতাম, তাহলে আর তোমাদের সামনে ভাগবত পাঠ করতে পারতাম না। এই মা কিল দিয়েছিল বলে এই তাড়নে চ মহাফলম। পড়া না পড়লে পায়ের সঙ্গে, খাটের পায়ের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা থাকতো, ওই অঙ্ক করে উঠবি, অঙ্ক করেছি তারপর খাওয়া পেয়েছি। যতক্ষণ অঙ্ক শেষ না হবে খাওয়া পাবি না। কাঁদলেও রক্ষা না, অঙ্ক করতেই হবে, তখন গিয়ে খাওয়া পেয়েছি। তাই তোমাদের আশীর্বাদ পাচ্ছি, না হলে পেতাম না। তে মা যেমন, সন্তান সেই রকম তৈরি হবে। দুঃশীল মাতৃদোষে না। পেটটা যদি, জমিটা যদি ভালো হয় না, ফসল এমনি ভালো হবে। বলে বাবা, বাবার কোনো দোষ নাই, খালি মেয়েদের বুদ্ধি। বাবা বাবা বলে, হ্যাঁ বাবারও আছে। পিতৃর দোষে না মূর্খতা। বাবার দোষে ছেলে মূর্খ হয়। বেশি দূর পড়তে হলো না, চল দোকানে বসবি, চল, দোকানে কেউ নাই, চল বলে বসিয়ে দিল দোকানে। কোন রকম ম্যাট্রিকটা পাস করে দোকানে বসে গেল। পয়সা হলো বটে, পড়াশোনা হলো না।
চৈতন্য মহাপ্রভু অবশ্য ভয় পেয়েছিলেন, ভয় পেয়ে নিমাইয়ের পড়া বন্ধ করে দিয়েছিলেন। ভয় পেয়েছিলেন যে এই ছেলেটা যদি পড়ে, বড় ছেলেটা তো পড়ে শুনে শিক্ষিত হয়ে সন্ন্যাসী হয়ে চলে গেল বিশ্বরূপ, তো নিমাইকে আর পড়াবো না, ওটাও তাহলে জানবে সংসার অসার, তাহলে চলে যাবে। নিমাই গিয়ে এঁটো কাটার মধ্যে বসে থাকলেন, হাড়ির মধ্যে, যেখানে মাটির, তখন মাটি রান্না হতো, আর জগন্নাথ মিশ্র গরিব ছিলেন, কাজে মাটির হাড়িতে রান্না হতো, হাড়ি ফেলে দেওয়া হতো, ওই ভাঙা হাড়ির মধ্যে বসে থাকলেন। সচি মাতা বললেন, আয় শিগগিরই, ছি 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 ছি, লোকে কি বলবে, বাউনের ছাওয়াল বসে আছে গিয়ে এঁটো কাটার মধ্যে, বলে তোমরা তো আমায় পড়াশোনা শেখাও না, আমি কি করে জানবো কোনটা ভালো কোনটা মন্দ। গ্রামের লোক এসে বলে, জগন্নাথ ছেলেপুলে পড়তে চায় না, আর তোমার ছেলেটা পড়তে চাইছে আর তুমি পড়াবে না জগন্নাথ, তা কি করে হয় জগন্নাথ, তুমি পড়তে দাও পড়তে দাও। জগন্নাথ মিশ্র নিয়ে গিয়ে টোলে ভর্তি করলেন বিদ্যানগরে, গঙ্গাদাস পণ্ডিতের টোলে। সেই বাংলার ছেলে নিমাই, যার সামনে কাশ্মীরের পণ্ডিত কেশব কাশ্মীরি পারেন নাই, যার সামনে প্রকাশানন্দ সরস্বতীর মতো অত বড় পণ্ডিত মাথা নিচু করেছেন, সেই ছেলেটা তোমাদের পেটের ছেলে নিমাই, যে পড়াশোনা করে ভারত জয় করেছিল। পিতৃদোষে নম্বর খাতা কার্পণ্যং বংশ দোষে ন, বংশদোষে কৃপণ হয়। আমরা বলি দেখবেন, ও ওই নাকি, ওর টাইটেলটা তুলে বললাম, ও ওই তো জানে কি কিপটা, বাবা যে কিপটা, বংশদোষে কিপটা হয়। ওই বাপ দাদাকেও কিপটা আছে, ছেলেটা কিপটা হয়েছে। আত্মদোষে না দরিদ্রতা, নিজের দোষে গরিব হয়, নিজের দোষে গরিব হয়। না দোকান দিয়েছিল চলে না, দিয়েছিল দোকান, বলে না ও খাটে না। পরিশ্রম করলে তার সিদ্ধি আসবেই আসবে, দুদিন আগে আর পরে। যার জন্য গণেশের বাহন ইঁদুর। ইঁদুর কেন গণেশের বাহন মা? বাপের বাহনটা দেখো, শিবের বাহনটা নন্দী, বেশ পছন্দ হয়, মানায় না, যেমন ভগবান ষাঁড়খানাও সেই রকম চলে যে বেশ। আর ছেলের বাহন কেমন দেখো, গণেশের চেহারাটা কিরকম, গণেশের কয়টা দাঁত, কয়টা দাঁত গণেশের, কয়টা, দুটো। গণেশের একটা দাঁত, একটা দাঁত মারামারি করতে গিয়ে ভেঙে গিয়েছিল। একদন্তং মহাকায়ং লম্বোদরং, মস্ত বড় পেট, গজাননম, হাতির মাথা। তার বাহনটা দেখো, কি বাহন, ইঁদুর। বলেন না এটা ভালো জাতের ইঁদুর, বড় জাতের ইঁদুর, বাইরের সঙ্গে অন্য দেশের ইঁদুরের সঙ্গে ক্রস করা বড় ইঁদুর, হাইব্রিড ইঁদুর যাই বলো, যত বড় ইঁদুরই হোক, গণেশ যদি পিঠে চাপে, ইঁদুরে কি অবস্থা হতে পারে? তো ওইটুকু ইঁদুর গণেশের বাহন কি করে হলো? বলছেন সার্থক বাহন। কেন? ইঁদুর হচ্ছে শ্রমের প্রতীক। ইঁদুর কখনো ঘুমায় না, তুমি দেখেছো ইঁদুর বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে, হাত পা ছড়িয়ে দিয়ে, সব সময় অলওয়েজ বিজি। কৃষ্ণ সব সময় কাজ করে, হয়ে যাচ্ছে। এই বড় বড় তোষক বালিশ ফর্দাফাই করে ফেলবে সুযোগ পেলে, করে না? ব্যবসায়ীরা কিচ্ছু বলে না, ইঁদুরকে কিচ্ছু বলে না। ইঁদুরের অনেক ক্ষমতা, সব সময় পরিশ্রম করে। কেন জানো? ইঁদুর হচ্ছেন শ্রমের প্রতীক, শ্রমিক, আর তার মালিক হচ্ছেন গণেশ। গণ ঈশ মানে জনগণের দেবতা, শ্রমজীবী মানুষের দেবতা হচ্ছেন গণেশ।
গণ ঈশ গণেশ। গণেশ হচ্ছেন শ্রমিকের দেবতা, যারা পরিশ্রম করে তাদের দেবতা। ইঁদুর আমাদেরকে বলে আমি যত ছোটই হই না কেন আমি পরিশ্রমের দ্বারা সিদ্ধিদাতাকে ধরে রেখেছি, তেমনি তোমরা পরিশ্রম করো, সিদ্ধিদাতা গণেশ তোমাদের সঙ্গেই থাকবেন, পরিশ্রমের বিকল্প নাই। ইঁদুরের সামনে দুটো দাঁত, মনে পড়ে সিংহ জালে পড়েছিল, ইঁদুর কেটে দিয়েছিল না? সিংহ যা পারে না ইঁদুর তা পারে। কেন? এই দুটো দাঁত হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। ওগো মানুষ, যদি তোমরা মায়াজালে আটকে আছো, তা আমার মতো জ্ঞান বৈরাগ্য দিয়ে মায়াজাল কেটে জয় নিতাই বলে গোবিন্দ পাদপদ্মে পৌঁছে যাও। ওই আমাকে দেখে শেখো কি করে মায়াজাল কাটতে হয়। এই দুটো দাঁত হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। এই জ্ঞান বৈরাগ্য দিয়ে মায়াজাল কেটে গোবিন্দ পাদপদ্মে পৌঁছতে বলে ইঁদুর। গণেশ, গণ ঈশ গণেশ। তাই কারো যদি পরিশ্রম কেউ করে তার সিদ্ধি আসবে, যদি না করে আত্মদোষে না দরিদ্রতা, নিজের দোষে দরিদ্র হয়। তো দুঃশীল মাতৃদোষে না, মায়ের দোষে ভালো হয় খারাপ হয়। মহারাজ পরীক্ষিতের মা উত্তরা ছুটতে ছুটতে এসে বলছেন, বাবা একটু হরি কথা বলবি? এই 7 দিন কি পাঠ শুনলি একটু বলবি? পরীক্ষিত খুব আনন্দিত হয়েছেন। আনন্দিত হয়ে উবাচ সাদরং রাজা পরীক্ষিত মাতৃবৎসলঃ। মাতৃবৎসল রাজা পরীক্ষিত, মাতৃভক্ত। কেন? যার মায়ের চরণে ভক্তি থাকে, মায়ের আশীর্বাদ যে মাথায় নেয়, তার জীবনে কোনো বাধা হয় না। আর মায়ের চোখে যে জল ফেলে তার মতো পশু আর হয় না। ভগবান কৃষ্ণ যখন কংস মারা গেলেন, তখন কৃষ্ণ বলরাম এসে বসুদেব দেবকীর শেকল খুলে দিচ্ছেন। বসুদেব দেবকী কাঁদছেন। ভগবান কৃষ্ণ দেবকীর কাছে এসে খুব করজোড়ে বলছেন, মাগো আমাদের ক্ষমা করে দাও, আমরা 2 ভাই তোমাদের সেবা করতে পারি নাই, আমাদের ক্ষমা করে দাও। মা তোমাদেরকে বলি, যে সন্তান 100 বছর মা বাবার সেবা করে তবু তারা মা বাবার ঋণ শোধ করতে পারে না। আর যে মা বাবার সেবা করে না সেই পাষণ্ড স্বমাংসং খাদয়ন্তিহি। ভাগবত বললেন, সে নিজের মাংস নিজে খায় যে মায়ের চোখের জল মাটিতে ফেলে। তাই মাকে আমরা সব থেকে বেশি সম্মান করি, তাই আমাদের দেশকে আমরা মা বলি। আমরা যে কপালে তিলক দিয়েছি দেখেছ? তোমরা যে দিয়েছ মা, সবাই দাওনি, কালকে সবাই দিয়ে আসবে। এই তিলকটা কি? তিলকটা দেশভক্তি, মায়ের পায়ের ধুলো। ও আমার দেশের মাটি, তোমার পায়ের নয় মাথা। এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এই তিলকটা বাইরের দেশের প্রোডাক্ট নয়, এটা দেশের মাটি। এই দেশের মাটিকে আমরা কপালে লাগিয়ে বলি, মা ওই তোর পায়ের ধুলো মাথায় নিলাম, কে আমার সামনে দাঁড়ায় একবার দেখি। কেউ এরকম লাগায়, কেউ এরকম লাগায়, সেটা যার যার গুরু পরিবার যেমন যেমন লাগায়। কিন্তু এই তিলক দেশের মাটির, কোনো কেমিক্যাল নয়। কেউ হলুদ দেন, কেউ সাদা দেন, কেউ গোলাপি কালো দেন, যার যার গুরুদেব যেমন দিচ্ছেন দেবেন, কিন্তু এটা দেশের মাটি। এই তিলক হচ্ছে রাষ্ট্রভক্তির প্রতীক,
দেশভক্তির প্রতীক। দেশ ও মায়ের চরণধুলি আমরা সর্বাঙ্গে লাগাই, লাগিয়ে বলি মা এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। কাজে বৈষ্ণবরা দেশভক্ত, রাষ্ট্রভক্ত, রাষ্ট্রভাবনা, রাষ্ট্রবাদ, এই তিলক, মায়ের পায়ের ধুলো। আমরা দেশকে জননী বলি, আমরা মাকে বেশি সম্মান করি। মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি। মহাপ্রভু অনেক কিছু করেছেন নিমাই, অনেক বাড়ি ঘর ভেঙেছেন, অনেক ডাল চাল নষ্ট করেছেন, কিন্তু কখনো মায়ের ওপরে কথা বলেন নাই। তাই বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন নিমাই মাতৃভক্ত শিরোমণি চৈতন্য। মায়ের সম্মান। তাই ভারতবর্ষে আমরা ছেলেদেরকে কহাত দিয়েছি সব থেকে বেশি 4 হাত, আর মাকে আমরা কহাত দিয়েছি 10 হাত। মায়ের আমাদের 10 হাত রে, বাবাদের 4 হাত ছেলেদের, আর মেয়েদের 10 হাত। কারণ আমরা মাকে সব থেকে বেশি সম্মান করি। মাকে আমরা আজকে রাখলাম, কালকে দূর দূর করে বাইরে বার করে দিলাম, বাবা ইচ্ছে করলেই বের করে দিলেন, আমি আমার স্ত্রীকে বার করে দিলাম। এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য নয়। আর অগ্নি সাক্ষী করে মাকে ঘরে নিয়ে আসি। ভগবান রামচন্দ্র, সীতা ছিলেন না যজ্ঞের সময়, স্বর্ণ সীতা তৈরি করে যজ্ঞ করেছিলেন, তবু সীতাকে পরিত্যাগ করেন নাই। আদর্শ গৃহস্থ। তাই মাতৃভক্তি। বাবাকে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, আর মাকে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাবা স্বর্গ আর মা স্বর্গ থেকে অনেক বড়। মাকে আমরা সব থেকে ভালোবাসি। আমি সারাদিন বাড়িতে না থাকি, ক্ষতি নাই। বাড়িতে লক্ষ্য করে দেখো, ছেলে সারাদিন স্কুলে আছে, খেলার মাঠে আছে, খেলতে গেছে, আজকে লিগের খেলায়, সেই কোনো ক্ষতি নেই। সন্ধ্যাবেলা ঢুকে যদি দেখলো মা ঘরে নাই, তাইলে বাড়ি মাথায়। মা মা কই গেছিলা তুমি? তুই সারাদিন ঘুরিস। ও ঘুরুক, তাতে আপত্তি নেই, ঘরে ফিরে মাকে চাই। এর নাম মা। শুধু মা নয়, এর নাম ভারতের মা। বিদেশের ছেলেরা সপ্তাহে একদিন মায়ের সঙ্গে দেখা করতে আসে, উইকএন্ড। সপ্তাহে একদিন মা বাবার সঙ্গে এসে খাবার খায়, রাত্রের খাবার দিনের খাবার একদিন খায় সপ্তাহে। আর আমাদের দেশে যতক্ষণ ছেলে এসে না খায় ততক্ষণ মা না খেয়ে বসে থাকে। কখন ছেলেটা আসবে, ছেলে খাবে, তারপর মা খাবে। ছেলে না আসলে মা জানলা খুলে ওই বসে থাকে, কখন ছেলেটা আসবে, তুই আসলি না, তুই আসলি না, তুই আসলি না। ছেলে বিরক্ত হয়, রাগ করে। তুমি জানো না অফিসে কত কাজ, দেরি হতেই পারে না, মনটা কেমন লাগে, তুই আসলি না, তুই আসলি না। এর নাম আমাদের মা, এর নাম ময়াকারে মা। এই মায়ের তুলনায় জগতে হয় না। এর নাম আমাদের ভারতের মা। যে মা সন্তানের জন্য সারাদিন অপেক্ষা করে, উপোস করে থাকে আমার সন্তানের মঙ্গল হবে। ষষ্ঠী পুজো করে, যে মা ওই চৈত্র মাসে মহাদেবের পুজো করে, উপোস করে, নীলের উপোস করে, কার জন্য? সন্তানের মঙ্গলের জন্য। মহাদেব আমার ছেলেটাকে ভালো রেখো। এই মা আমাদের ভারতের মা। তাই তো মাকে আমরা এত ভালোবাসি। তাই তো মা আমাদের আঙ্গুল কামড়ে দেয়। তাই তো মা বাপায়ের ধুলো নিয়ে মাথায় লাগিয়ে দেয়। মা বলতে আমাদের মনটা আনন্দে ভরে যায়। মা মা। তাই এই মায়ের কোনো বিকল্প হয় না। মা খুব খারাপ না, না না না, মা মাই। যার পেটে জন্মেছি তার কোনো তুলনা হবে না। তার কথা সবার আগে। মা মাই, আমাদের প্রথম গুরু মা। আমরা মা বলতে শিখি কার কাছে? মায়ের কাছে। মায়ের কাছে মা বলতে শিখি। মা, এর তুলনা হয় না। আমাদের দুর্ভাগ্য রে মা, আমাদের মাগুলো যখন বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, সন্তানের দিকে তাকিয়ে কখন ছেলেটা আসবে, কখন ছেলেটা আমাকে দেখতে আসবে। আমি মাঝে মধ্যে বৃদ্ধাশ্রমে যাই, মায়েদের সঙ্গে কথা বলি।
তাকিয়ে থাকে কখন ছেলেটা আসবে, কখন ছেলেটা আসবে। সেই মাকে যখন আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, তার থেকে পাপের কিছু থাকতে পারে না, তার থেকে দুঃখের কিছু থাকতে পারে না। যার বুকে বড় হলাম, যিনি আমাকে পেটে ধরলেন, নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, আমি তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলাম, এর থেকে দুঃখের আর কিছু থাকতে পারে না। এটা বিদেশি কালচার, এটা আমাদের নয়। আমাদের দেশ সেই দেশ, শ্রবণ কুমারের দেশ, যে শ্রবণ কুমার মা বাবাকে কাঁধে করে ঝুড়িতে বসিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করেছেন, সেই দেশ আমাদের দেশ ভারতবর্ষ। মা বাবাকে কাঁধে করে নিয়ে ঘোরার দেশ, মা বাবাকে সেবা করার দেশ আমাদের দেশ ভারতবর্ষ। এমন কোন মহাপুরুষ দেখাতে পারবে না যে মহাপুরুষ মাকে শ্রদ্ধা করেন নাই। গদাধর চট্টোপাধ্যায় কাপড় টুকরো করে ছিঁড়ে পড়ছেন, মা ছুটে এলেন, আরে গদাই তুই কাপড় টুকরো করে পড়ছিস কেন? মা তুই কথা দে আর কোনোদিন কাপড় টুকরো করে পড়বি না। গদাই কথা দিয়েছিলেন মাকে, কাপড় টুকরো করে পড়বেন না। সারা জীবন পুরো কাপড়ই পরে এসছেন, তার জন্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংস হতে তার বাধে নাই। তার জন্য জগতের মানুষ তাকে একটু কম শ্রদ্ধা করে না। সারা জীবন আস্ত কাপড় পরে এসছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, তার মা ছুটে এসে বলছেন, হারে শঙ্কর তুই চলে যাচ্ছিস, তাহলে আমার যাওয়ার সময় আমার মুখে কে জল দেবে? শঙ্কর বলছেন, মা আমি আসবো। তার মা যখন দেহ রাখেন, শঙ্করাচার্য গিয়ে মায়ের মুখে জল দিয়ে কথা রেখেছিলেন, মাকে কথা দিয়েছেন। অদ্বৈত প্রভু সীতানাথ এই গত সপ্তমীতে তার তিথি গেল, এখনো সেখানে জল আসে শ্রীহট্টে পুনা তীর্থে। মা বলেছিলেন, গঙ্গা স্নান করাবি আমাকে? কমলাক্ষ আমায় গঙ্গা স্নান করাবি? কমলাক্ষ বলেছিলেন, করাবো। ওইখানে শুকনো গাঙে জল এনেছিলেন, স্নান করিয়েছিলেন। আজও সেখানে লক্ষ লক্ষ হিন্দুরা জমা হয় বাংলাদেশে পুনা তীর্থে। এখনো অদ্ভুত কাণ্ড, ওখানে নাকি এখনো, আমি যেতে পারি নাই, ইচ্ছা আছে, তো ওখানে নাকি এখনো ওই অদ্বৈত সপ্তমী দিনে কোত্থেকে জল আসে, মানুষ স্নান করে। মাকে কথা দিয়েছিলেন। আপনাদের আদরের নিমাই সন্ন্যাস নিয়ে যখন অদ্বৈত প্রভুর বাড়িতে শান্তিপুরে উঠলেন, কথা হচ্ছে ভেতরে বাইরে হই 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 আওয়াজ। বেরিয়ে দেখা গেল নবদ্বীপের মানুষ হাজারে হাজারে ছুটে চলেছে নিমাইকে দেখবার জন্যে। গঙ্গা সাঁতরে যে যেমন করে পারে গঙ্গা সাঁতরে উঠেছে, হাজারে হাজারে চলেছে। একদম সামনে একটা পাগলি, একজন পাগলি চলেছেন, সামনে চুল খোলা, আঁচল মাটিতে লুটোচ্ছে, পাগলি চলেছে। নিমাই দাঁড়িয়ে আছেন, আরে মা। মা সচিরানী ছুটতে ছুটতে সে নিমাইয়ের বুকের মধ্যে পড়ে হাউ হাউ করে কাঁদছেন। নিমাই রে, আমার দুঃখের কপাল গেল না রে নিমাই। আর নবদ্বীপের লোক আমার সঙ্গে কথা বলবে না রে নিমাই। লোকে বলবে মুখ পুরীর সঙ্গে কথা বলিস না, কপাল পুরী দেখ না, একটা ছেলে মেয়েও টিকলো না, সব চলে গেল, এর সঙ্গে কথা বলিস না। নিমাই বললেন, বলো মা আমি কোথায় থাকবো? মা বললেন, তুই পুরীতে থাক, শ্রীক্ষেত্রে, তা রথে তো লোকজন যায়, তোর খবর পাবো। মহাপ্রভু মাকে জড়িয়ে ধরে নিমাই সকলের উদ্দেশ্যে বলে উঠলেন, তোমরা সবাই শুনে রাখো, আমি যেখানেই থাকি না কেন, আমার সর্বপ্রথম পরিচয় আমি শচীনন্দন গৌর হরি। আমি শচীনন্দন।
আমার এই শচীনন্দন নামটা যে উচ্চারণ করবে, আমি আমার স্বগণ সহ তার চরণের ভৃত্য হয়ে যাব। কেউ যদি শচীনন্দন বলতে না পারো তো না পারবে, যদি আমার মায়ের নামটা তোমার মুখে আসে শচী 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 শচী, তাহলেও তুমি আমাকে জনম জনমের মতো কিনে নেবে, যার মুখে আমার মায়ের নামটা চাইতে হবে। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। শচীনন্দন মাতৃবৎসল মাতৃভক্ত শিরোমণি গৌর হরি। তা আমাদের ভারতবর্ষের এটা সম্পদ, মাতৃভক্তি। আমরা মাকে খুব মানি, সে দেবতারাও মানে, মানুষও মানে, অসুররাও মানে। ঘটোৎকচ মায়ের কথা মেনেছিল না, বর্বরিক মায়ের কথা মেনেছিল না। মা যা বলবে তাই মা বলেছে। আমার পরীক্ষিত তিনিও মাতৃবৎসল। উবাচ সদরং রাজা পরীক্ষিত মাতৃবৎসলঃ। হাসছেন মাগো, ভালোই হয়েছে। শুকদেব চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম যা শুনলাম তা চুপচাপ মনে মনে চিন্তা করব, কিন্তু শ্রবণের পর তো কীর্তন করতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণম, তারপর স্মরণ করতে হয়। স্মরণ প্রথমেই আসে না, কীর্তন করতে করতে স্মরণ করতে হয় রে মা। বলে চিন্তা করলে আর কীর্তন করবো কেন? মহাজন বললেন, বৃহৎ ভাগবতামৃতে বলছেন, নাম সংকীর্তন অপরিত্যাগেন স্মরণং কুর্যাৎ। নাম করতে করতে স্মরণ করবে, ভগবানকে চিন্তা করবে। তো কিভাবে চিন্তা করবে, কোথায় চিন্তা করবে মা? ভ্রুবর মধ্যে গীতার 6 অধ্যায় ধ্যানযোগ। গীতা পড়ো তো নিশ্চয়ই, অল্প 200 জনের মধ্যে 20 জন পড়ো। এটা আমাদের দুর্ভাগ্য। আমরা বাড়িতে গীতা রাখি, মুখে হিন্দু বলি, কিন্তু আমাদের সকলের বই যে গীতা, ভাগবত বৈষ্ণবদের বই, শিবপুরাণ শৈবদের বই, কালিকা পুরাণ শাক্তদের বই, গীতা সকলের বই, সকলের গ্রন্থ। অনেক রকম গীতা আছে, উদ্ধব গীতা, পাণ্ডব গীতা, শিব গীতা, গুরু গীতা। আমি যে গীতার কথা বলছি ভগবত গীতা। কৃষ্ণ বলেছেন, অর্জুন শুনেছেন। অর্জুন প্রশ্ন করেছেন, কৃষ্ণ উত্তর দিয়েছেন। গীতা কাকে বলে, কোন ধরনের বইকে গীতা বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যদি কোনো বই তৈরি হয়, সেই গ্রন্থের নাম গীতা। কি দেখছো মা? কোন নায়ক আসছেন নাকি? আচ্ছা, কুট্টি নায়ক আসছে যে। হরে কৃষ্ণ। আচ্ছা, উলু দিয়ে না একবার, প্রভু আসছেন। বেশ, আমরা আর একটু কথা সারি, তারপর ছেড়ে দেব। প্রশ্ন উত্তরের মাধ্যমে যে গ্রন্থ তৈরি হয় তার নাম গীতা। অর্জুন প্রশ্ন করছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন। গীতা সবার বই, শাক্ত শৈব বৈষ্ণব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা বাঙালিরা গীতা পড়ি না। আমরা গীতা পড়ি না। গীতার 6 অধ্যায়ে ধ্যানযোগ প্রসঙ্গে বলা আছে, তুই কিভাবে ধ্যান করবে ভগবানকে? কথা শুনবে, বলবে কি করে? ভগবানকে চিন্তা করবে কি করে? সমং কায় শিরগ্রীব।
মেরুদণ্ড, ঘাড়, মাথা সোজা করে বসবে। হেলান দিয়ে, ঝুলে, বেঁকে এমনি করে শ্রবণ হবে না। সোজা করে বসবে। পারলে পদ্মাসনে বসবে, না হলে ধ্যানাসনে বসবে, না হলে সুখাসনে বসবে, যেমন করে তোমার আরাম হয়। কিন্তু বেঁকে চুড়ে হেলান দিয়ে সোফায় শুয়ে হবে না। একটা নিয়ম তো আছে। শাস্ত্র কাকে বলে? শ্বাস ধাতু থেকে এসছে তো, যা আমাদের শাসন করে, যা আমাদের নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে, তার নাম শাস্ত্র। সমাজকে সুন্দর করে, তার নাম শাস্ত্র। পরীক্ষিত বলছেন, মা ভেবেছিলাম চুপচাপ সময়টা কাটিয়ে দেব চিন্তা করে করে, তো ভালোই হলো, তুমি বসো, আমি তোমাকে বলি। আমি বলতে আরম্ভ করি, মাতর যদ্যপি কালে অস্মিং, আমি ভেবেছিলাম চুপচাপ থাকবো, তোমার প্রশ্ন আমাকে মুখর করেছে, মুখরিকৃত। ভাগবতে বলেছেন যে সাধুর কাছে গেলে যে সাধু কখনো কথা বলেন না, সেই সাধুও তোমার সঙ্গে কথা বলবেন যদি তুমি তার সঙ্গে হরি কথা বলো। জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শ অজিত জিতোপি অশিস্ত্রৈ শ্রীলক্ষ্যাম। জীবন্তে সম্মুখরিতাম, সাধুর কাছে গিয়ে কি করবে? মা, বাবা কেমন আছেন, আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ রাখবেন। একটু ছেলেটা সামনেই চাকরি করবে, মেয়েটার বিয়ে আছে, নাতিটার শরীরটা ভালো না, উনার তো কোমরে ব্যথা, এই জন্য সাধুর কাছে যাবে না। বড় লোকের যে ধন, সাধু তা ছোঁয় না, আর সাধুর যে ধন, ধনী তা পায় না। সাধুর কাছে এমন ধন চাইতে যাবে যে ধন তোমার নাই, ধনীর ঘরে থাকে না, সেই ধন সাধুর কাছে থাকবে। কিভাবে চাইবে? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, তাকে প্রণাম করবে, প্রণাম করে তাকে বলবে যে আমি এটা বুঝতে পারছি না, আমি গীতা পড়ছি বুঝতে পারছি না, আমি ধ্যান করছি আমার মনে চিন্তা আসছে না, আমি ওইটা হচ্ছে এবার ভগবানকে পুজো করব কি করে, একাদশীটা কবে করব, একাদশী কেন করব, সাধুকে জিজ্ঞাসা করবে। পরিপ্রশ্নেন সেবয়া প্রণিপাতেন, প্রণাম করবে। প্রণাম করবে কেন? প্রণাম করাটাকে সব থেকে বড় যজ্ঞ বলেছেন। যত যজ্ঞ আছে তার মধ্যে প্রণামটা সব থেকে বড় যজ্ঞ। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তাই না? সকল অহংকার হে প্রভু ধোয়াও নয়ন জালে। তোমার ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব। আমাদের ভারতবর্ষে আমরা মাথা নিচু করতে ভালোবাসি, শ্রদ্ধেয় জনের কাছে, গুরুজনের কাছে, সাধুর কাছে মাথা নোয়াতে ভালোবাসি। এটাই আমাদের ক্রম, এটাই আমাদের পরম্পরা। প্রশ্ন করবে, প্রণাম করবে, এবং প্রশ্ন করবে কি বিষয়ক প্রশ্ন? তার বিষয়ক প্রশ্ন। জীবন अस्माकम् अनित्यम्
পদ্মপত্রে জলবিন্দুবৎ তচ্চঞ্চল্যম যদা কদাপি জীবনং নাশং গচ্ছেৎ তত্র নাস্তি নিশ্চয় তত্র অতোরাস্তি কালাকাল বিচারণা। আমাদের জীবনটা জনমা বিশ্বাস করি না, তবু মুখে বলি, আমাদের জীবনটা পদ্মপাতায় জলের মতো টলমল করছে। আজকে মরতে পারি, কালকে মরতে পারি, কতদিন পরে মরতে পারি। তুমিও জানো, আমিও জানি, কিন্তু মরণের কথা মুখে আনি না, আনতে নাই। ইস, অলক্ষণ না কথা, কি কুলক্ষণা কথা বলে, খালি মরা 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 মরা। বালাই ষাট। কিন্তু মরতে তো হবেই। জাতস্য ধ্রুব মৃত্যু। কিন্তু মৃত্যু শেষ নয়। মৃত্যু শব্দের অর্থ কি? মৃত্যুর দেহান্তর প্রাপ্তি, মৃত্যুর অত্যন্ত বিস্মৃতি। যা সবকিছু ভুলিয়ে দেয় তার নাম মৃত্যু। এক দেহ থেকে আরেক দেহে যাওয়ার নাম মৃত্যু। সবকিছু ভুলিয়ে দেয় মৃত্যু। তুমি এমএ পাস করে মরে যাও, পরের জন্মে মাস্টারি পাবে, জন্মাবার পরে পাবে না। আবার অ আ ক খ, কেন? মৃত্যু হয়েছে, ভুলে গেছে। কিন্তু সবকিছু চলে গেল, একটা জিনিস আমরা ভুলি না, সেটা হচ্ছে হরি ভজন আমরা ভুলি না। এই জন্মে যতটুকু এগিয়েছি, পরের জন্মে তার পর থেকে এগোবো, আর প্রথম থেকে এগোতে হবে না। যতটা পারো এই জন্মে গুটিয়ে নাও, যতটা পারো এই জন্মে ভজন করে নাও। সামনের জন্মে কি হবে তো জানি না, এই জন্মেই ভজন করতে হবে। সাধুদের কাছে কথা বললে সাধুরা উত্তর দেবেন, যদি কথাটা হরি কথা হয়। পরীক্ষিত বললেন, মাগো, তোমার প্রশ্নের উত্তরে আমি ভাগবতামৃত বলছি, তুমি শোনো। এই ভাগবতামৃত মহারসময়। মুনিন্দ্র মণ্ডলী মধ্যে নিশ্চিতং মহতাং মতম মহাগুজ্জময়ং সম্যক কথায়াম অবধারয়। এই ভাগবত উত্তম বস্তু, রসময়। আবার একটা বলি, ক্ষীরসাগর থেকে যেমন অমৃত ওঠে, তেমনি ভাগবত থেকে ভাগবতামৃত রসময়। আমরা এই সংসারে বলি না, জিনিস কি রসের কথা বলে, কি রস, রসের কথা। তো রস কাকে বলে বলো, কেউ বলো না। অনেক প্রশ্নের উত্তর তো দিচ্ছ। গীতা কাকে বলে? কি বললাম? গীতা কাকে বলে? প্রশ্ন উত্তরের মাধ্যমে যে বই তৈরি হয় তার নাম গীতা। মনে আছে তো? বেশ। সাধু কাকে বলে? সার অসার বিচার করে, অসার ছেড়ে যিনি গোবিন্দচরণকে সার করেছেন তিনি সাধু। কালকে প্রশ্ন করবো, কিন্তু পারলে একটা চকলেট দেবো, নিয়ে আসবো কালকে চকলেট। তিনি সাধু। বইটাকে কাকে বলে? অনেক কিছু বলছি রে, না মনে রাখলে আর বলবো না কালকে। দূর, দুইটা গল্প বলে ছেড়ে দেবো। বিরাগ। বেশ, বা 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 বা, কালকে লজেন্স। রস কাকে বলে? মহারসময় গ্রন্থ। কালকে তোমরা সবাই তিলক করে আসবে, তাহলে ভালো ভালো কথা বলবো। আর তিলক না করা থাকলে ফাঁকি দিয়ে চলে যাব। অনেকদিন পরে এসছি তোমাদের কাছে, আর অনেকদিন আসবো না। তাহলে আর সবাই তিলক করে আসবে। স্কুলে যাবে, ড্রেস পরবে না, তামসা, সব ড্রেস পরে আসবে। এটাই আমাদের ড্রেস। দেশকে ভালোবাসো তো তিলক করবে, দেশের মাটি। সবাই তিলক করে আসবে কালকে। কালকে একাদশী না? কারো কারো আমাদের কালকে পরশু দিন দ্বাদশী, কারো কালকে একাদশী। যার গুরু যেমন করে যেমন করবে, সমস্যা নেই। রস কাকে বলে? রস বলেই বিশ্রাম রাখবো, কারণ রসিক প্রভু এসে গেছেন। এই রতন প্রভু, থুক্কু ভুল হয়ে গেছে, রতন প্রভু। প্রভু
কোথায়? হ্যাঁ, এসে গেছেন। পরশুদিন একাদশী নয়, পরশুদিন দ্বাদশী। ওই পঞ্জিকায় বলবো, আমাদের কোনো সমস্যা নাই রে মা, আমার একদিন না খাইয়া থাকা তো, না খাইলিয়েছে। আমার তো দশমীর রাত থেকে মন খারাপ করতে শুরু করে, কালকে একাদশী, আর একাদশীর রাত থেকে মনটা খুশি খুশি হতে আরম্ভ করে। সকালে উঠেই তো সিদ্ধ ভাত করে সিটি দেবে, ব্যাস গরম গরম পালন করতেই হবে, সুগার বাড়ুক। একদিন না খাওয়া দিয়ে কথা, না খেয়ে থাকো। প্রভুপাদ কানপ্রিয় গোস্বামী বলতেন যে তিথির সম্মান, তিথিকে মর্যাদা, একাদশী তিথির মর্যাদা। একাদশী সম্বন্ধে আমি আর বলবো না, প্রভু বলবেন। তো রস কাকে বলে? আরে ঠান্ডার দিনে কি রস পাওয়া যায়, খস না? খেজুরের রস। বাহ 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 বাহ, খেজুরের রস, খেজুরের রস। এখন না, পরে। বাবা আপনার চামড়টা ঠেকিয়ে আসুন, মানে পরে ঠেকাবেন। ওটা কালো চামড় হলে ভালো হতো, ভাল লাগছে দেখে। ওরা ঠেকায় কালো চামড়। রস শব্দের অর্থ কি? রস কাকে বলে? কতবার বললাম, কেউ বলে না। ওই প্রভু বলবেন, আমার দেরি হয়ে যাচ্ছে, 7টা বাজে, খিদা পেয়ে গেছে। রস শব্দের অর্থ বললেন বতিত্ব ভাবনাবর্ত যশ চমৎকৃতি ভারভূ হৃদি সত্যজ্জলে বারং সদতে সরসৌ মতঃ। অনেক কঠিন কথা, আমি নিজেই বুঝি না, তোমাদের কি বোঝাবো? বাংলা বোঝো। যাহা আস্বাদন, যে আস্বাদন ভাবনা পথ অতিক্রম করিয়া যায়, যা আমরা ভাবিতে পারি না, যা আমরা ভাবিতে পারি না, এমন যে আস্বাদন, তার নাম রস, যা এই জগতে হয় না, আমাদের ভাবনার থেকে অনেক বেশি। যারা এর আস্বাদন পেয়েছেন তারা কিরকম হয়? বোবা মানুষের রসগোল্লা খাওয়ার মতো, মুখ আস্বাদনবৎ। আবার সাহিত্য দর্পণে বলছেন ব্রহ্মাস্বাদ সহোদর। যে কথা বলতে পারে না, বোবা, তাকে রসগোল্লা খাইয়ে দিও। খাওয়ার পর যদি জিজ্ঞেস করো কেমন লাগছে রে, দেখবে মুখে বলতে পারছে না, কিন্তু চোখ মুখ দেখে খুব যেটা ভালো লেগেছে এটা বোঝা যাচ্ছে, মুখে বলতে পারছে না। তেমনি যিনি একবার হরিলীলা আস্বাদন করেছেন, যিনি হরি দর্শন করেছেন, তাকে জিজ্ঞাসা করো কেমন তোমার গোবিন্দ, মুখে বলতে পারবে না, চোখের জলে যখন বুক ভেসে যাবে দেখে বুঝতে পারবে ভালো লেগেছে। তার চোখের জল, তার অশ্রুকম্প পুলক, তার সাত্ত্বিক বিকার দেখে বুঝতে পারবে যে এমন কিছু পেয়েছে যা এই জগতে আমরা পাই না। এটাই রস। এর আগে রসের নামকরণ কেউ করেন নাই, বলেছেন রসবৈষ। রস পেলে কি হয়? আনন্দ হয়। রসং ঝেভয়ং লব্ধানন্দী ভবতি। আনন্দ হলে কি হয়? আনন্দ হলে ভয় থাকে না। আনন্দং ব্রহ্মণো বিদ্যান ন বিবিধি কুতশ্চন। আনন্দ হলে ভয় থাকে না। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন, তারপর অভয় চরণার বিন্দরে। যে অভয়কে ভালোবাসে তার ভয় থাকে না, যে আনন্দ পেয়েছে তার ভয় থাকে না। ভয় কার থাকে? কে ভয় পায়? ভাগবত বললেন ভয়ং দ্বিতীয় অভিনিবেশতা।
যে 1 নম্বর ছেড়ে 2 নম্বরকে ভালোবেসেছে, অর্থাৎ যে গোবিন্দ ছেড়ে সংসারকে ভালোবেসেছে, তার ভয় হয়। আমাদের ভয় হয়, সংসারী লোক আমরা, থাকলেই যাবার ভয়। যার টাকা আছে টাকা যাওয়ার ভয়, যার কুল আছে কুল যাওয়ার ভয়, তার যার সৌন্দর্য আছে সৌন্দর্য যাওয়ার ভয়, যার প্রাণ আছে তার প্রাণ যাওয়ার ভয় আছে না? ভয় তো আমাদের সবাই আছে। অন্ধকারে ছেড়ে দাও, মাগু যেতে পারবো না, বলে কেন? ভয় লাগে। কি ভয়? সাপে কাটবে ভয়, ডাকাতে ধরবে ভয়, তাই তো ভয়। যার টাকা আছে টাকার চিন্তায় ঘুমায় না, টাকা চলে যাবে ভয়। ভয় নাই কার? বলে যার নিজের কিছু নাই, যে নিজের বলতে যা কিছু সব গোবিন্দ চরণে সঁপে দিয়েছে, তার কোনো ভয় নাই। বলে আমি তো রাখবো না, রাখবে তো। ভয় নাই কার? আমি আর কারে বা ডরি, আমার প্রভু বংশীধারী, আমি আর কারে বা ডরি। সাধুর ভয় নাই। সত্যি রে মা, এখন বৃন্দাবনে গোবর্ধনের চারপাশে খুব ভাঙচুর চলছে। ওই কি গ্রিন ট্রাইব্যুনাল বলে একটা সংস্থা আছে, এরা পর্বতের চারপাশে, গোবর্ধন পর্বতে যত বাড়িঘর আছে সব ভেঙে দিচ্ছে। আজকে থেকে নয়, 2 বছর ধরেই চলছে। সব ভেঙে দিয়ে গাছ লাগিয়ে দিচ্ছে। অনেকে বাড়ি করেছিল, আমরা দুঃখ হতো দেখে যে গোবর্ধন বোধহয় ঢাকা পড়ে যাবে, বাড়ির অট্টালিকা উঠবে, পর্বত ঢাকা পড়ে যাবে। তো রাধারানীর ইচ্ছা, সব বাড়িঘর ভাঙছে, একদম মেশিন দিয়ে ভাঙছে। তো গোবিন্দকুণ্ডে কিছু উচ্চকোটির মহাত্মা আছেন, সারা বৃন্দাবনই মহাত্মায় ভর্তি। তো গোবিন্দকুণ্ডে আমি পরিচয় আছে কয়েকজনের সঙ্গে। আশ্চর্য, আমি ওদের যখন জিজ্ঞেস করি তোমাদের ভয় লাগছে না কুঠিয়াগুলো ভেঙে দেবে? হেসে বলে রাধারানী কোনো একটা ব্যবস্থা করে দেবেন, তিনি তো এনেছেন, তিনি কুঠিয়া দিয়েছেন, তিনি কুঠিয়া নিয়ে নেবেন, আবার কোথাও কুঠিয়া মিলে যাবে। আমাদের একটা ঘর এদিক ওদিক হলে, একটা ফ্ল্যাট এদিক ওদিক হলে, একটা ব্যবসা এদিক ওদিক হলে কি চিন্তা মাথায়? ওর চিন্তা নাই, সাধুদের কোনো চিন্তা নাই, কি আনন্দে আছে। বলে আমি কি জানি, আর কিছুই জানি না, রাধারানী সব জানে। আমি এক সাধুকে জিজ্ঞেস করেছিলাম, উনি কলা ফেলে দিলে, আপেল পচে ফেলে দিলে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে খান, নিষ্কিঞ্চন মহাত্মা। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত বৈরাগ্য তোমার দাদা, এরকম পচা কলা খাও, আর এত বৈরাগ্য, এত কষ্ট কেন দাও শরীরকে, এত কষ্ট কেন দাও? উত্তর দিয়েছিলেন, বলতে পারেন আর কোনো আশা থাকা পর্যন্ত রাধারানীর আশা করা যায়। রাধারানী যখন দেখবেন আমার সব আশা চলে গেছে, দেহের আশাটাও করি না, তখনই তো প্রাণেশ্বরী কৃপা করবেন। চাবুকের মতো লাগে কথাগুলো, কিন্তু মায়ার জগতের কুকুর তো, এই কুকুরের লেজ সোজা হয় না। সাধুর কথা তো চাবুকের মতো লাগে। আর কোনো আশা থাকতে কি রাধারানীর আশা করা যায়? হাসছেন। এক সাধু ভজনানন্দী অফিসার ছিলেন, পেনশন পান, রাধাকুণ্ডে থাকেন, দৈনিক 7 লক্ষ নাম করেন, অসম্ভব ভজনানন্দী, 3 কোটি প্রভুবাদের আশ্রিত। বেশ নিতে গেছেন পণ্ডিতজির কাছে, তোমার চলে কি করে? বলে পেনশন পাই, পেনশন থেকে চলে। ব্যাংকের ওপর ভরসা করে কি বৈরাগী হওয়া যায়? যতক্ষণ অ্যাকাউন্ট থাকবে ব্যাংকে ততক্ষণ বেশ নিও না।
ব্যাংকে অ্যাকাউন্টেই তো ভরসা আছে, তাহলে রাধারানীর ভরসা করার তো দরকার নাই। ওইখানে ভরসা হলো কোথায়? যদি কোনোদিন ওটা ছাড়তে পারো তবে গিয়ে রাধারানীর ভরসা করো। আপনার বেশ হয় নাই। আমি যখন ছিলাম রাধাকুণ্ডে, ব্যাংকে অ্যাকাউন্ট রেখে কি রাধারানীর ভরসা করা যায়? তুমি ছাড়া বুঝি না, তুমি ছাড়া ভজি না, তুমি ছাড়া বাঁচি না, এর নাম বৈরাগ্য। মনে থাকবে? মনে তো মনে আছে সব, আমি শুধু স্মরণ করাতে এসছি মাত্র। সবই জানো, তোমাদের পেটেই তো আমার জন্ম, কাজে তোমরা আমার মা যখন সবই জানো। পরীক্ষিতের মা ছুটে এসছেন। পরীক্ষিত সেই রসের কথা, ভাগবতামৃতম, ভাগবতের সার, বেদের সার ভাগবত, আর ভাগবতের সার বৃহৎ ভাগবতামৃতম। রসের কথা পরীক্ষিত বলতে আরম্ভ করলেন। আজ আর সময় নাই, প্রভুপাদ এসে গেছেন। তোমরা সবাই প্রভুপাদের শ্রীমুখে অমৃত কথা শ্রবণ করো। আবার যদি মহাপ্রভুর কৃপা হয়, কালকে তোমাদের ভজন সান্নিধ্য লাভের জন্য আসবো। এখানে বিশ্রাম। প্রভুপাদ আসবেন, প্রভুপাদ সুন্দর করে হরিকথা বলবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। নিতাই গৌর সীতানাথ। শুনলেন ভাগবত কথা, পরিবেশন করলেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী নবদ্বীপ। শুধু ভক্তমণ্ডলী আপনারা বসুন। এখন আপনাদের সামনে ভাগবত কথা পরিবেশন করবেন শ্রী শ্রী নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী, বলদেব মন্দির, নবদ্বীপ।